আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত আমার দিনদার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা শুনব কুরআন হাদিস থেকে। সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। وإنما توفون أجوركم يوم القيامة, আর কিয়ামতের দিন তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান পাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে দূরে রাখা হবে সে জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। দুনিয়াটা ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। সূরাতুল আলে ইমরানের 145 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কেউ আল্লাহর হুকুম ছাড়া, কেউ আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যু গ্রহণ করতে পারবে না। কিতাবাম মুআজ্জালাহ, এটা একটা নির্ধারিত সময় রয়েছে। সূরাতুল নিসার 78 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইয়াদুরুকুমুল মাউতা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, সুদৃঢ় লোহার কক্ষের মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আমার আল্লাহ বলেন, সূরাতুল জুমার মধ্যে আমার আল্লাহ বলেছেন 8 নম্বর আয়াতে বলেছেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছো মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। আমার আল্লাহ বলেন, সূরাতুল জুমারের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাকা মাউতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি মরণশীল, তারাও মরণশীল, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সুখ শান্তি ধন সম্পদ ধ্বংসকারীকে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি
দুনিয়ার সুখ শান্তি সম্পদ ধ্বংসকারীর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তাই আমাদের আল্লাহ রসুল বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে। তাই আমরা পরকালের সামগ্রীর ব্যবস্থা করার চিন্তা ভাবনা করা উচিত। যেমন সূরা হাশরের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।